প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের 6.2 অনুশীলনীর পঞ্চম পাঠের ক্লাসটা করছি। আগের পাঠগুলো যারা দেখোনি, আমরা ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে সমস্ত হচ্ছে যে অধ্যায়ের প্লে লিস্টটা দিয়ে দিব, সেখান থেকে তোমরা দেখে নেবে। আজকে আমরা অনুশীলনীর যে সৃজনশীল অঙ্কটা রয়েছে 28 নম্বর, এটা সলভ করছি। তো পরীক্ষায় এই জাতীয় সৃজনশীল গুলোই আসলে আসে। তিনটা বীজগাণিতীয় ভগ্নাংশ দেওয়া আছে, ভগ্নাংশ। তো ক নম্বরে চাওয়া হয়েছে তৃতীয় ভগ্নাংশের হরকে উৎপাদকে বিশ্লেষণ করো। এই হরটাকে এটা তৃতীয় ভগ্নাংশ। তো সেক্ষেত্রে ক্ষয়ে আমরা দেখছি সমহর, তারপরে এখানে যোগফল বের করতে বলা হয়েছে। তো সবখানেই আসলে উৎপাদকে বিশ্লেষণ করাটাই প্রয়োজন হয়। তো আমি যেটা বলবো যে উৎপাদকে বিশ্লেষণে কেউ দুর্বল থাকলে তোমরা অবশ্যই তোমাদের যে 5.3 এই চ্যানেলে সার্চ দিয়ে তোমরা দেখতে পারো, সেগুলো আসলে আগে ভালো জানতে হবে। তো যাই হোক, আমরা তৃতীয় ভগ্নাংশের হরটা তুলে নিলাম। এরকম তিনটা পদ থাকলে উৎপাদকের বিশ্লেষণে আমরা আগে বলেছি যে মিডিল টার্ম করতে হয়। তো মিডিল টার্মের ক্ষেত্রে এই দুই পাশের দুই সংখ্যা, এখানে কিছু না থাকলে একটা এক ধরতে হয়। তো আমরা এই দুটো সংখ্যা রাফে এইভাবে গুণন আকারে লিখবো। তারপরে এই দুটো যোগ বা বিয়োগ করে এই মাঝের সংখ্যাটা যদি আসে তাহলে এটা দিয়েই হবে, আর না হলে এই 4-এর গুণনীয়ক বের করতে হয়। তো আমরা কিভাবে গুণনীয়ক বের করতে হয় সেগুলো আগে দেখিয়েছি, বা এরপরেও কোনো অঙ্কে আমরা পাবো। তো এখানে দেখো 4 থেকে 1 বিয়োগ করলে কিন্তু 3 হয়ে যায়। তো বিয়োগ করলে ভিন্ন ভিন্ন চিহ্ন দিতে হবে, অর্থাৎ একটার আগে প্লাস, একটার আগে মাইনাস। তো এইখানে যদি মাঝের রাশিটার আগে মাইনাস থাকে তাহলে বড়টা দিতে হবে মাইনাস আর ছোটটা প্লাস। আর সাংখ্য সহগ হিসেবে আমরা 1 যেহেতু লিখি না, তো শুধু এক্স ওয়াই লিখতে হবে। মিডিল টার্মের যেটা নিয়ম, যে মাঝে যে চলকটা থাকে এটা দুটোর সাথে লাগিয়ে নিতে হয়। এখানে আমরা যে কোনো একটা আগে লিখতে পারি, আর প্রথম পদ আর শেষ পদটা ঠিক থাকে। অর্থাৎ আমরা প্রথমে এক্স স্কোয়ারটা ঠিক রাখলাম, আর এইটার আগে আমরা মাইনাস দিয়ে নেব, যেহেতু মাঝের রাশিটার আগে মাইনাস আছে। তো -4xy, আর আরেকটা নেব প্লাস 1, যেহেতু লেখা হয় না, শুধু xy, আর লাস্টের পদটা ঠিক থাকবে। তো নেক্সট মিডিল টার্মের এখন আমরা দেখি যে ভিন্ন ভিন্ন চিহ্ন হলে বিয়োগ করতে হয়, আর বড় সংখ্যার আগের চিহ্নটা আসে, অর্থাৎ এটা থেকে এটা বিয়োগ করলে -3xy আসবে। তারপরে প্রতিটা মিডিল টার্মের এই পরের প্রসেসগুলো, ধাপগুলো একই। এই দুটোর মধ্যে কমন নিতে হয়, আর এই দুটোর মধ্যে কমন নিতে হয়, এবং কমন নেওয়ার পরে তোমরা দেখবে যে একই জিনিস আসতে হবে। তো কমনের বিষয়টা হচ্ছে যে চলকের মধ্যে আমরা দেখব এই নিচের গোড়াটাকে ভিত্তি বলে, উপরেরটা পাওয়ার। তো এই ভিত্তিটা মিললে ছোট যেটা আছে, অর্থাৎ এক্স স্কোয়ারটা বড়, এক্সটা ছোট, এই ছোটটা কমন যায়। তো কমন নিলে ভাগ করে বসাতে হয়। এক্স স্কোয়ারকে এক্স দিয়ে ভাগ দিলে এক্স থাকে, আর এটাকে যদি পুরোটাকে আমরা এক্স দিয়ে ভাগ দিই, এক্সটা কাটা গিয়ে এখানে 4y থাকবে। নেক্সট এই প্লাস চিহ্নটা দিয়ে এখানে ওয়াই আর ওয়াই স্কোয়ারের মধ্যে ছোট যেহেতু ওয়াইটা কমন যায়, তো এখানে এক্স থাকলো মাইনাস, এখানে ওয়াই স্কোয়ার থেকে একটা ওয়াই চলে গেলে আর একটা ওয়াই থাকে 4y। এই যে দেখো, দুটো জিনিস একই রকম চলে আসছে। এটা না আসলে বুঝতে হবে যে তোমাদের এইখানে কোনো একটা সমস্যা আছে, গুণনীয়ক নিতে সমস্যা আছে। তো এখন এখানে দুটো পদ আছে, এটা একটা পদ, এটা একটা পদ। দুটো পদের মধ্য থেকে আমরা x - 4yটা কমন নেব, আর এই দুটো এসে ইনটু আকারে এইভাবে গুণন আকারে কিন্তু এখানে চলে আসবে এক ব্র্যাকেটে। তো এর সাথে সাথে এটা উৎপাদকের বিশ্লেষণ কমপ্লিট হয়ে যায়। গুণন আকারে চলে আসা মানেই এটা উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেছে। তো নেক্সট যেটা করতে হবে সেটা হচ্ছে যে আসলে এই সমহর যেটা খ নম্বরে চাওয়া হয়েছে, অথবা গ নম্বরে যেটা যোগফল চাওয়া হয়েছে, এই সব জায়গায় যেহেতু উৎপাদকের বিশ্লেষণেরই প্রয়োগ, তাহলে সেক্ষেত্রে আমরা এই উৎপাদকে বিশ্লেষণ করে যে বিশ্লেষিত রূপটা পেয়েছি, এটা আমরা হচ্ছে যে আবার ক্ষয়ে গিয়ে তুলে নিয়ে আসবো। তো সেক্ষেত্রে কখনো কেউ এটা আগে লেখে, এটা পরে লেখে, এটা কোনো সমস্যা না, যেহেতু গুণন সম্পর্ক, যে কোনো একটা আগে লেখা যায়। তো আমাদের খ নাম্বার করতে গেলে এই খ নাম্বারে আমাদের তৃতীয় ভগ্নাংশটা নাই, এইখানে গিয়ে দরকার হবে। আমরা একটু যেহেতু মিশিয়ে দেব, আমরা এইখানে লিখে রাখি যে তৃতীয় ভগ্নাংশ থেকে আমরা বিশ্লেষণ করে এই জিনিসটা পেয়েছিলাম। তোমরা নিশ্চয়ই খাতায় তুলে নিয়েছো, এটা আমরা রাফে লিখে রাখি, এটা তৃতীয় ভগ্নাংশ থেকে আসছে। ওকে, তো এখন আমরা খ নাম্বারে ঢুকছি। এখানে আমাদের প্রথম আর দ্বিতীয় ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশ করতে বলা হয়েছে, অর্থাৎ যেটাকে আমরা সাধারণ হরও বলে থাকি। তো খ নাম্বারে ঢুকে আমরা ওই ভগ্নাংশ দুটো আগে তুলে নেব। হ্যাঁ, প্রথম ভগ্নাংশ হচ্ছে আমাদের এক্স বাই এক্স প্লাস ওয়াই, আর দ্বিতীয় যে ভগ্নাংশটা ছিল, দ্বিতীয় ভগ্নাংশ এটা হচ্ছে এক্স বাই এক্স মাইনাস 4y। তো এগুলো কোনোটারই আসলে উৎপাদকে বিশ্লেষিত রূপ, উৎপাদকে বিশ্লেষণ নেই, কেননা কোনো সূত্রেও পড়ে না, কোনো কমনও যায় না, মিডিল টার্ম তো হয় না যেহেতু দুই পদী রাশি। তো সেক্ষেত্রে উৎপাদকে বিশ্লেষণ থাকলে কিন্তু বিশ্লেষণ করে তারপরে লসাগু করতে হতো, কেননা এই সমহরের অঙ্কে তোমরা জানো হরগুলোর লসাগু করে করতে হয়, অনুশীলনীতে আমরা করেছি অঙ্কগুলো। তো যখন কোনো কিছু করার থাকবে না, আমরা জাস্ট এইভাবে লিখবো শুধু যে প্রথম ভগ্নাংশের হর,
লিখে আমরা এই হরটা তুলে নেব। এখানে যদি কোনো বিশ্লেষণ থাকতো সমান সমান দিয়ে এখানে করতে হতো, যেহেতু নেই দ্বিতীয় ভগ্নাংশের হরটাও আমরা তুলে নিচ্ছি এক্স মাইনাস 4y। তো এখন আমরা এখানে হরগুলোর লসাগু করে দেব। তো হরগুলোর লসাগুর নিয়ম হচ্ছে যে কমন থাকলে একটা আসবে, আর কমন না থাকলে সবাইকে নিতে হবে। অর্থাৎ এই দুটোর মধ্যে প্লাস মাইনাস যুক্ত থাকলে কোনো আংশিক কমন চলে না, যে এক্স এক্স এর মধ্যে একটা এক্স নিলাম। পুরো জিনিসটা যদি চিহ্ন সহ একই হতো তাহলে আমরা একটা নিতাম। তো যেহেতু আলাদা আলাদা তাহলে দুটোই নিতে হবে। আমরা যে কোনো একটা আগে লিখতে পারবো, যেহেতু এখানে গুণন সম্পর্কে থাকে লসাগুগুলো। তো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস 4y, এটা হলো লসাগু, মাঝে কোনো কমা দেওয়া যাবে না। এরপরে আমরা অনুশীলনীতেও আসলে এই সমহরের অঙ্কগুলো একটা সিস্টেমে করেছি, সেটা হচ্ছে এই লসাগুটাকে আমরা হরগুলো দিয়ে ভাগ করে আগে ভাগফলগুলো বের করে নিয়েছি। কেননা পাটিগণিতেও তোমরা জানো যে এই সমহর করতে গেলে আগে হরগুলোর লসাগু করে তারপরে সেই লসাগুটাকে হরগুলো দিয়ে ভাগ করে করে সেই ভাগফল দিয়ে লব আর হরকে গুণ করতে হয়। তো আমরা এই কাজটা এখানে করে নেব। সেটা হচ্ছে আমরা এইভাবে একটা লাইন লিখবো যে লসাগুকে হরগুলো দিয়ে ভাগ করে যথাক্রমে পাই। যেহেতু এখানে আমরা একাধিক ভাগফল, দুইটা ভগ্নাংশ ছিল, তিনটা থাকলে তিনটা, হ্যাঁ, তো এই জন্য যথাক্রমে লিখতে হয়। হ্যাঁ, যথাক্রমে পাই। তো এই ভাগটা আসলে কোনো কারিশমা নেই, এটা আলাদাভাবে করার কিছু নেই। আমরা মনে মনে ভাববো যে এই লসাগুটা উপরে বাই আমরা এই একটা একটা করে হর নিতে হবে, একসাথে দুটো না। এইটা যদি আমরা নিচে দিই তাহলে এক্স প্লাস ওয়াইটা কাটা যায়, এইটা হবে ভাগফল, অর্থাৎ এক্স মাইনাস 4y। আর একটা ভাগফল আসার পরে সাথে সাথে কমা দিতে হবে এখানে। নেক্সট আবারও উপরে এই লসাগুটা, নিচে দ্বিতীয় ভগ্নাংশের হর, তাহলে এই জিনিসটা কাটা যায়, এটা হয় ভাগফল, অর্থাৎ এক্স প্লাস ওয়াই। এটা করে নিলে অঙ্কটা অনেক ইজি হয়। এখন আমরা এই প্রথম ভগ্নাংশটা লিখব। অতএব এক্স বাই এক্স প্লাস ওয়াই। তো এই লব আর হরকে দুটোকেই এই প্রথম যে ভাগফলটা আমরা পেয়েছি এটা দিয়ে গুণ করব। তো আমরা এক্স আবারও এটা লিখবো যে এক্স বাই এক্স প্লাস ওয়াই। তো একেও গুণ দেবো, একেও গুণ দেবো, হচ্ছে প্রথম যে ভাগফলটা ছিল এক্স মাইনাস 4y। হ্যাঁ, নিচেও আমরা গুণ দেবো ওই এক্স মাইনাস 4y দিয়ে। তো এখানে খুবই একটা সেন্সিটিভ বিষয় আছে যে প্লাস মাইনাস যুক্ত রাশিকে কিছু দিয়ে গুণ দিলে প্লাস মাইনাস যুক্ত রাশিটা ব্র্যাকেটে রাখতে হয়, সিঙ্গেল রাশিটা ব্র্যাকেটের কোনো প্রয়োজন হয় না। এই যে যেমন এই জায়গাটাও কিন্তু ব্র্যাকেট না দিলে ভুল ধরা হবে। তো এটাও আমরা ব্র্যাকেটে করে দিলাম। নেক্সট এখানে আমরা ফ্রেশ করে একটা লাইন লিখবো, সেটা হচ্ছে কেউ যদি চাও যে এক্স দিয়ে আমরা ভিতরটা গুণ করে দেবো, তাতে কোনো যায় আসে না, কিন্তু আসলে বরং গুণন আকারে থাকলেই কমনটাকেই বলা হয় স্ট্যান্ডার্ড ফর্ম। হ্যাঁ, তো এটা কিন্তু কমন আকারে আছে। আমরা যদি এটা গুণ করি তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4xy আসবে, তাতে কোনো ভুল ধরা যাবে না, কিন্তু এটাই ভালো, জাস্ট এই গুণ চিহ্নটা ছেড়ে দিতে হবে, না হলে এটা ইনকমপ্লিট ধরা হবে। তো এক্স ইন্টু এক্স মাইনাস 4y, আর নিচে যেটা আসছিল জাস্ট মাঝের গুণ চিহ্নটা আমরা ছেড়ে দেবো, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস 4y। এটি কিন্তু একটা অ্যান্সার হয়ে গেল। তো এইখানে কথা আছে যে অনেকে আবার এখানে কাটাকাটি করতে চায় এই সমহরের অঙ্কে, কিন্তু কাটাকাটি করা যায় না, কেননা কাটাকাটি মানে হচ্ছে লব এবং হরকে একই জিনিস দিয়ে ভাগ করা। যেহেতু আমরা একই জিনিস দিয়ে গুণ করেছি, তাহলে আবার একই জিনিস দিয়ে ভাগ করলে ব্যাক করে কিন্তু আবার মূল ভগ্নাংশটাই ফিরে আসবে, অর্থাৎ সমহর আর হবে না। তো এটা একটা অ্যান্সার হয়ে গেল। নেক্সট আমরা এই দ্বিতীয় ভগ্নাংশটা নেব এখন। এরকম যতগুলো ভগ্নাংশ থাকবে ততগুলো লাইন আসবে। তো এক্স বাই এক্স মাইনাস 4y, এটা আবারও লিখবো এক্স বাই এক্স মাইনাস 4y। এই দুটোকেই আমরা এখন গুণ দেবো ওই সেকেন্ড যে ভাগফলটা ছিল, অর্থাৎ এক্স প্লাস ওয়াই দিয়ে। নিচেও আমরা এক্স প্লাস ওয়াই দিয়ে ভাগ দিলাম। তো এখানে আমরা গুণ চিহ্নটা ছেড়ে দিয়ে জাস্ট এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই লিখবো লবে। আর এটা জাস্ট এটার মতো করে সাজিয়ে লিখলে ভালো হয়, এটাকে টেনে সামনে দেবো, এটাকে পরে দেবো, যেহেতু বলাই হয় সমহর, লুকিংটা যেন একই হয়। অর্থাৎ এক্স প্লাস ওয়াইটা আমরা আগে দিলাম আর এক্স মাইনাস 4yটা পরে দিলাম। এরপরে তোমাদের এখানে অ্যান্সার কথাটা লিখে এই পুরো ভগ্নাংশটা লিখতে হবে যে এক্স ইন্টু এক্স মাইনাস 4y বাই হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস 4y, কমা দিয়ে এই ভগ্নাংশটা লিখতে হবে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই বাই হচ্ছে, এখানে কোনো অবস্থায় কাটাকাটি করা যাবে না, আমরা আগেও বলেছি, এক্স মাইনাস 4y। এই দুটো ভগ্নাংশই কিন্তু হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। তো এটা আমাদের ছিল খ নাম্বার, 28-এর যে খ নাম্বার। আমরা একটু তারপরে উত্তরমালাটা একটু চেক করে নেব। এক্স ইন্টু এক্স মাইনাস 4y, এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস 4y, ওকে, আর এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই, হ্যাঁ, ওকে। এরপর আমরা এখন গ নাম্বারে ঢুকছি। গ নাম্বারে যেটা বলা হয়েছে ভগ্নাংশ তিনটির যোগফল নির্ণয় করো।
তো সেক্ষেত্রে আমাদের এখানে তিনটা ভগ্নাংশই প্রয়োজন হবে। হ্যাঁ, তো এটার জন্য আমরা যেটা করব যে উদ্দীপকের আমরা ভগ্নাংশগুলো আগে ঠান্ডা মাথায় তুলে নেব। হ্যাঁ, ভগ্নাংশ তিনটি, বা প্রথম দ্বিতীয় তৃতীয় এইভাবে লিখতে পারি। ভগ্নাংশ তিনটি হলো দিয়ে আমরা এই ভগ্নাংশগুলো তুলে নেব। এক্স বাই এক্স প্লাস ওয়াই, তারপরেরটা হলো এক্স বাই এক্স মাইনাস 4y, আর এটা হচ্ছে ওয়াই বাই এক্স স্কোয়ার মাইনাস 3xy মাইনাস 4y স্কোয়ার। তো যোগ বিয়োগ করতে গেলেও কিন্তু উৎপাদকে বিশ্লেষণ থাকলে সেটা করে নিতে হয়। এই দুটোর আমরা দেখলাম খ নম্বরে কোনো বিশ্লেষণ ছিল না, কিন্তু এটার কিন্তু বিশ্লেষণ আমরা দেখেছি ক নম্বরে ছিল। তো এটা আমরা ক নম্বর থেকে কিন্তু তুলে নিয়ে আসবো। এখানে জাস্ট আমরা লিখে দেব যে ক হতে তৃতীয়, নাহলে ওই বিশ্লেষণটা আরো একবার করতে হবে, একই অঙ্কে আসলে দুইবার করা হয় না। তৃতীয় ভগ্নাংশের হরের যেটা ফাইনাল বিশ্লেষিত রূপ পাওয়া যায় এটাকে বলা হয় উৎপাদকে বিশ্লেষিত রূপ। হরের উৎপাদকে বিশ্লেষিত রূপ। তো ফাইনালি আমরা এইটা একবারে লিখে দেব যে এক্স মাইনাস 4y ইন্টু এক্স প্লাস ওয়াই। তো এখন আমরা এই তিনটা ভগ্নাংশকে জাস্ট যোগ আকারে নিয়ে নেব। আমরা জাস্ট অতএব দিয়ে এই তিনটা ভগ্নাংশকে যোগ আকারে নিয়ে নেব। এখন এই যে হরের বিশ্লেষিত রূপটা আমরা ক থেকে নিয়ে আসছি, তো এর বদলে আমরা কিন্তু এই জিনিসটা বসিয়ে তারপর লসাগু করে যোগ করব। তো এই প্রথম ভগ্নাংশ দুটো ঠিক থাকবে, এক্স বাই এক্স প্লাস ওয়াই, এটাও ঠিক থাকবে এক্স বাই এক্স মাইনাস 4y, আর এই উপরের লবটা ঠিক রেখে এইটার বিশ্লেষিত রূপটা আমরা এইটা বসিয়ে দেব, যেটা আমরা কয়ে উৎপাদকে বিশ্লেষণ করে নিয়েছিলাম, এক্স মাইনাস 4y ইন্টু এক্স প্লাস ওয়াই। তো ভগ্নাংশের যোগ বিয়োগ তোমরা জানো হরগুলোর লসাগু করে করতে হয়। তো এখানে লসাগুর যেটা নিয়ম যে এই যে দুটো এক্স প্লাস ওয়াই আছে দুটোর মধ্যে একটা নিতে হবে। হ্যাঁ, আর এইখানে এক্স মাইনাস 4y দুটোর মধ্যে একটা নিতে হবে, এক্স মাইনাস 4y। তো যেহেতু গুণন সম্পর্কে থাকে যে কোনো একটা আগে লেখা যাবে, এটা সমস্যা না। তারপরেই হচ্ছে এটা দিয়ে ভাগ করতে হয়। তো ভাগ করলে এটা কাটা যাবে, এটা হবে ভাগফল। তো এটা দিয়ে লবকে গুণ করতে হয়। তো আমরা একবারে গুণ না করে এইভাবে রেখে দেবো এক্স ইন্টু এক্স মাইনাস 4y। নেক্সট এই হরটা দিয়ে যখন আমরা এই লসাগুকে ভাগ করব তখন এই কমনটা কাটা যাবে, আর এটা হবে ভাগফল। এটা দিয়ে লবকে গুণ করলে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই। তারপরে এই প্লাসটা দিয়ে আমরা যখন এইটা দিয়ে একে ভাগ করব, যখন একই জিনিস হয় ভাগ করলে উপর নিচ কাটা গেলে এটা 1 হয়ে যায়। 1 দিয়ে যদি আমরা y কে গুণ করি এটা y হবে। এবার এই জায়গার গুণনের কাজগুলো আমরা সেরে নেব। x x গুণ করলে হবে x স্কয়ার, আর এটা গুণ করলে হবে মাইনাস 4xy। নেক্সট এটা গুণ করলে হবে প্লাস x স্কয়ার, আর এইটা গুণ করে হবে প্লাস হচ্ছে xy, আর লাস্টে যে ওয়াইটা ছিল এটা একাই থেকে গেল। আর হরে যেটা ছিল এটা আমরা যেমন আছে এরকমই রাখবো, x প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস 4y। নেক্সট উপরের লাইনটার মধ্যে কোনো যোগ বিয়োগ আছে কিনা, সদৃশ পদ আছে কিনা এটা তোমাদের চেক করে নিতে হবে। তো এই দুটো সদৃশ পদ, আবার এই দুটো সদৃশ পদ, আর এটা বিসদৃশ একাই, ওটা এইভাবে থাকবে। তো এটা যোগ করতে গিয়ে অনেকে যেমন x টু দি পাওয়ার 4 লিখে আসে, এটা কিন্তু ভুল। এটা গুণন করলে x টু দি পাওয়ার 4 হয়, আর যোগের সময় সামনের সাংখ্য সহগগুলো যোগ হয়, অর্থাৎ একটা x স্কয়ার যোগ একটা x স্কয়ার, এটা হয়ে যাবে হচ্ছে 2x স্কয়ার। আর এইটা ভিন্ন ভিন্ন চিহ্ন থাকলে বিয়োগ করতে হয়, যেহেতু একটার আগে মাইনাস একটার আগে প্লাস। তো বিয়োগ করলে 4টা xy থেকে একটা xy বিয়োগ দিলে 3xy হবে, আর বড় সংখ্যার আগের চিহ্নটা দিতে হয়, তাহলে মাইনাস 3xy, আর প্লাস ওয়াইটা একাই ছিল এটা থেকে গেল। আর হরে যেটা ছিল এটা এইভাবেই থাকবে, এটাই কিন্তু আমাদের যোগফল, অর্থাৎ আমাদের অ্যান্সার গ নম্বরের x মাইনাস 4y। সিম্পলি এটাই কিন্তু আমাদের অ্যান্সার। আমরা এর নিচের লাইনটা আসলে পাশে করলাম, নিচে ক্যামেরাতে নাও আসতে পারে। তো এটা ছিল আমাদের 28-এর গ নাম্বার। আমরা একটু চেক করে নিচ্ছি, 2x স্কয়ার মাইনাস 3xy প্লাস ওয়াই বাই হচ্ছে x প্লাস ওয়াই বাই x মাইনাস 4y। ওকে, তো আজকের পার্টে পর্যন্ত। আমরা পরবর্তী পার্টে ধারাবাহিকভাবে বাকি অঙ্কগুলো সলভ করব। তবে তোমাদের কাছে রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আজকে পর্যন্তই, ধন্যবাদ।